এরপরে দেখো 5 মার্কসের কোয়েশ্চেন, এটা প্রিপোজিশনটা। তো এখানে কি বলা হচ্ছে, প্র্যাকটিস 3 আমাদের এটা, যে এ ক্রাফট ওয়ার্ক। ক্রাফট ওয়ার্ক মানে হচ্ছে কারুকার্য বা হস্তশিল্প। ক্রাফট ওয়ার্কের মানে হচ্ছে হস্তশিল্প। ইজ অ্যান অ্যাপ্লাইড ফর্ম। অ্যাপ্লাইড ফর্ম বলতে একটা, মানে এই যে অ্যাপ্লাইড বলে না, অ্যাপ্লাইড বলতে কি প্রায়োগিক, প্রায়োগিক ফর্ম অফ, ফর্মের সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হচ্ছে অফ, অফ আর্ট, শিল্পের, শিল্পের একটি প্রায়োগিক মানে আকার। ঠিক আছে, তো আমরা এখন প্রায়োগিক আকার বলতে কি বুঝি আসলে? অ্যাপ্লাইড বলতে তো আমরা বললাম যে প্রয়োগকৃত। তো প্রয়োগ কিভাবে হয়? সায়েন্টিফিক কেমিক্যাল রিয়াকশনের ক্ষেত্রে বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন হয়ে থাকে, বা সায়েন্সের ক্ষেত্রে হয়ে থাকে। এটা মানে হচ্ছে যেটা, যে হস্তশিল্পটা প্র্যাকটিক্যাল নলেজ বেসড, বাস্তব জ্ঞান সম্পন্ন। ঠিক আছে, আর এটা আবার কি সোশ্যাল, একটি সামাজিক, অ্যান্ড কালচারাল প্রোডাক্ট, একটি সাংস্কৃতিক পণ্য, রিফ্লেক্টিং প্রতিফলিত করে, রিফ্লেক্টিং প্রতিফলিত করে, কি প্রতিফলিত করে? দি ইনক্লুসিভ নেচার। ইনক্লুসিভ নেচার মানে হচ্ছে যেটা হচ্ছে অন্তর্নিহিত প্রকৃতি, অন্তর্নিহিত প্রকৃতি, ফক, ফক ইমাজিনেশন, মানুষের কল্পনার, ফক ইমাজিনেশন। এখানে ফক ইমাজিনেশন এটা হচ্ছে একটা নাউন ফ্রেজ। এই ফক ইমাজিনেশনটা পজিশন হচ্ছে ইনক্লুসিভ নেচারের পজিশন, আর পজিশনের ক্ষেত্রে বা পজিটিভ কেসের ক্ষেত্রে অফ প্রিপোজিশন ব্যবহার করতে হয়। নেচার অফ, নেচার প্রকৃতি, অফ ফক ইমাজিনেশন লোককল্পনার। এ ক্রাফট ওয়ার্ক একটা হস্তশিল্প, হুইচ ইউজুয়ালি যা সাধারণত ডাজ নট বেয়ার বহন করে না, দ্য সিগনেচার, সিগনেচার বলতে এখানে যে স্বাক্ষর, স্বাক্ষর অফ ইটস মেকার এর প্রস্তুতকারকের, অফ ইটস মেকার এর প্রস্তুতকারকের। তো বলছে যে কিন্তু, তবে, এই কমা মানে হচ্ছে তবে, রিটেন্স, রিটেন্স মানে হচ্ছে যে এটার মিনিং হচ্ছে যে অন্তর্ভুক্ত থাকে, বহন করে, কি বহন করে? আ পার্সোনাল টাচ, একটা ব্যক্তিগত স্পর্শ বহন করে। তার মানে একটা ক্রাফট ওয়ার্কের মধ্যে, হস্তশিল্পের মধ্যে বা কারুকার্যের মধ্যে একটা পার্সোনাল টাচ থাকে। ঠিক আছে, হোয়েন উই লুক, যখন আমরা দেখি, 30 years old, 30 বছর আগের নকশি কাঁথা, নকশি কাঁথাকে, দেখো লুকের সাথে এখানে আমরা অ্যাড ব্যবহার করব। অ্যাট, লুক অ্যাট মানে মনোযোগের সাথে দেখা, লুক অ্যাট, হোয়েন উই লুক অ্যাট, মনোযোগের সাথে দেখি, কি দেখি? 30 years old নকশি কাঁথা, মানে 30 বছর পুরনো নকশি কাঁথা। উই ওয়ান্ডার, উই ওয়ান্ডার তখন, এই যে মিনিং হচ্ছে কি তখন, হোয়েনটা কি, হোয়েন দিয়ে শুরু হয়েছে, অ্যাডভার্বিয়াল ক্লজ প্রথমে লেখা হয়েছে, এজন্য কমার মানে হচ্ছে তখন। উই ওয়ান্ডার আমরা বিস্মিত হই, অফ ইটস মোটিভ অ্যান্ড ডিজাইনস, উই ওয়ান্ডার্স আমরা বিস্মিত হই, অফ ইটস, অফ ইটস মোটিভস অ্যান্ড ডিজাইনস, এর যে উদ্দেশ্য অথবা মানে লোক ইতিহাস সেটা দেখে। ঠিক আছে, দ্যাট যা, পয়েন্ট, যা বলতে এখানে মোটিভস অ্যান্ড ডিজাইনস কে বোঝানো হচ্ছে, যেগুলো, দ্যাট যা যেগুলো মোটিভস অ্যান্ড ডিজাইনস, পয়েন্ট, পয়েন্ট দ্য আর্টিস্টিক ইনজেনিউইটি। আচ্ছা, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হচ্ছে পয়েন্ট আউট, পয়েন্ট আউট মানে ব্যাখ্যা করা, আর পয়েন্ট টু, পয়েন্ট টু মানে হচ্ছে কোনো কিছুর দিকে মানে হচ্ছে নির্দেশ করা। পয়েন্ট টু মানে কোনো কিছুর দিকে নির্দেশ করা, আর পয়েন্ট আউট মানে ব্যাখ্যা করা। তাহলে দেখো তো এখন এই দুইটার মধ্যে কোনটা হবে? আমরা যদি বলি পয়েন্ট আউট ব্যাখ্যা করে, দি আর্টিস্টিক ইনজেনিউইটি যে শৈল্পিক যে বিশুদ্ধতা বা চতুরতা সেটার দিকে, সেটাকে ব্যাখ্যা করে, না দি আর্টিস্টিক ইনজেনিউইটি শৈল্পিক বিশুদ্ধতার দিকে মানে নির্দেশ করে? অবশ্যই ব্যাখ্যা করে না, নির্দেশ করে। পয়েন্ট টু, পয়েন্ট টু দি আর্টিস্টিক। তাহলে এখানে কনসেপ্টটা বুঝলে, কনসেপ্টটা কি? কনসেপ্টটা হচ্ছে পয়েন্টের সাথে যদি আউট হয় সেটার মিনিং হচ্ছে ব্যাখ্যা করা। ঠিক আছে, পয়েন্ট আউট মানে কি, ব্যাখ্যা করা। আর পয়েন্টের সাথে যখন টু প্রিপোজিশন যুক্ত হয় তখন পয়েন্ট টু মানে হচ্ছে মানে কোনো কিছুকে নির্দেশ করা, কোনো কিছুর দিকে নির্দেশ করা। সো দ্যাট পয়েন্ট টু যেটা নির্দেশ করে দি আর্টিস্টিক ইনজেনিউইটি যে শৈল্পিক বিশুদ্ধতা বা চতুরতা, অ্যান্ড দ্য প্রেজেন্স অব দ্য মেকার এবং প্রেজেন্স উপস্থিতি অব দ্য মেকার প্রস্তুতকারকের, ইট, ইট এতে, এতে বলতে কি ইন ইট এর মধ্যে, ইন মিনিং বেসড, ওকে, ইন মেকার ইন ইট প্রস্তুতকারকের যে উপস্থিতি সেটা এর মধ্যে, ওকে।
এর মধ্যে মানে মিনিংটা তুমি যদি ক্লিয়ারলি না বুঝো তাহলে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট তুমি প্রিপোজিশনে ব্যবহার ভালোভাবে করতে পারবে না, তোমার ইংলিশটাও নেক্সট লেভেলে পৌঁছাতে পারবে না। আচ্ছা একটা বিষয় বলি, তোমরা যদি ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ার পড়াকালীন সময়ে আইএলটিএস পরীক্ষা দাও, আইএলটিএস পরীক্ষা দিয়ে সেখানে যদি 7.5 গেইন করতে পারো আর ইন্টারমিডিয়েটে যদি A+ গেইন করতে পারো, তুমি কিন্তু অক্সফোর্ড ইউনিভার্সিটিতে একটা স্কলারশিপ নিয়ে পড়তে যেতে পারো, তুমি কিন্তু হার্ভার্ডে একটা স্কলারশিপ নিয়ে পড়তে যেতে পারো। যেমন তুমি যদি আমাকে বলো যে আমি ইন্টারমিডিয়েটে পড়ছি, আর্টস গ্রুপে পড়ছি, তো আমি কি করব? আমার যদি এ ধরনের থাকে আমি আমার ইংরেজিটাকে নেক্সট লেভেলে নিয়ে যাব। আর ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারের যখন আমার মানে 6 মাস চলে যাবে তখন আমি আইএলটিএস পরীক্ষার জন্য বসবো। আইএলটিএস পরীক্ষা দিয়ে আইএলটিএস একটা রেজাল্ট করে রাখবো। আইএলটিএস পরীক্ষার আবার 2 বছরের সার্টিফিকেটের মেয়াদ। তো আমি 7.5 পেয়ে গেলে পরীক্ষার পরে যখন আমি আইএলটিএস 7.5 পাবো, তো ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাবো, আমি আইবি ফ্যাকাল্টিতে, রাজশাহী ইউনিভার্সিটি পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পাবো, তো তখন কোনো বিষয় না। তো আমি অ্যাডমিশনের প্রিপারেশনে নিব, আবার রেজাল্টের পরে গিয়ে আমি কি করব, অ্যাট দ্য সেম টাইম বাইরের বিশ্ববিদ্যালয়গুলোতে অ্যাপ্লাই করতে থাকবো। বাইরের বিশ্ববিদ্যালয়গুলোতে অ্যাপ্লাই বলতে যেমন হার্ভার্ড, কেমব্রিজ, অক্সফোর্ড, পৃথিবীর যত মানে টপ লেভেলের ইউনিভার্সিটি আছে। এবং আমার পছন্দের সাবজেক্ট হবে হিস্ট্রি, ইতিহাস, মানে আমার একটা পছন্দের সাবজেক্ট হিসেবে। তো হিস্ট্রিতে আমি অক্সফোর্ডে বা হার্ভার্ডে অ্যাপ্লাই করলাম। তো যদি এরকম হয় যে আমি এদিকেও ইউনিভার্সিটিতে চান্স পেলাম, আবার ওইদিকেও দেখা যাচ্ছে যে আমি অক্সফোর্ড, কেমব্রিজ বা হার্ভার্ড অথবা ভালো একটা বিশ্ববিদ্যালয় হিস্ট্রিতে স্কলারশিপ পেয়ে গেছি, তাহলে আমি সেখানে পড়তে যেতে পারবো, রাইট? সো স্টুডেন্ট লাইফে না হিউজ পোটেনশিয়াল আছে, ঠিক আছে, হিউজ পোটেনশিয়াল। আর এই পোটেনশিয়ালটাকে কাজে লাগাইতে হবে কিভাবে জানো? শুধুমাত্র কেবলমাত্র তুমি ডিসিপ্লিন মেনটেন করে লাইফটাকে লিড করবে, পড়াশোনা করবে, রাইট? ওকে, দেখো এখানে কি বলছে, দ্য ফ্যাক্ট দ্যাট, বিষয়টি যে, উই ডু নট নো, দ্য ফ্যাক্ট দ্যাট মানে মানে সত্য বিষয়টা এটা, উই ডু নট নো আমরা জানি না, হার নেম তার নাম, অর এনি আদার ডিটেল অথবা অন্য কোনো তথ্য, বিস্তারিত কোনো তথ্য আমরা কিন্তু কিছুই জানি না। তারপরে দেখো এখানে গ্যাপ দেওয়া আছে। তাও এখন তুমি মিনিং করো, এটা হচ্ছে মিনিং বেসড, ঠিক আছে। ডিটেল ইন হলে মানে ডিটেল ইন হার মানে তাহলে মিনিং আসবে না। ডিটেল অ্যাবাউট মানে কোনো কিছু সম্পর্কে বিস্তারিত জানা, তাহলে অ্যাবাউট হার তার সম্পর্কে, আমরা কোনো কিছুই তার সম্পর্কে বিস্তারিত ভাবে জানি না, ঠিক আছে, কোনো কিছুই তার সম্পর্কে বিস্তারিত জানি না। ডাজ নট টেক এনিথিং, ডাজ নট টেক, এখানে দ্য ফ্যাক্ট হচ্ছে সাবজেক্ট এই সেন্টেন্সের। তো আমরা যদি মিনিংটা করি দ্য ফ্যাক্ট ডাজ নট টেক এনিথিং, বিষয়টি মানে বিষয়টা হলো ডাজ নট টেক মানে কি নেয় না, এনিথিং কোনো কিছু। তো এখানে দেখো কোনো কিছু ফ্রম আওয়ার অ্যাপ্রিসিয়েশনস, আমাদের মূল্যায়ন থেকে বা আমাদের মূল্যায়নে কোনো কিছুই, টেক অ্যাওয়ে মানে হচ্ছে কেড়ে নেওয়া। তো এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে টেক অ্যাওয়ে কোনো কিছুই কেড়ে নেয় না আমাদের। আমরা যদি তার প্রশংসা করি তাহলে আমাদের এই প্রশংসাটা কোনো কিছুর ক্ষতি হবে না। অব দ্য আর্টিস্ট, শিল্পীর কোনো ক্ষতি হবে না, প্রশংসা করলে আরো শিল্পীর জন্য ভালো হবে, ঠিক আছে। সো অব দ্য আর্টিস্ট, এটা পজিশনের ক্ষেত্রে অব দ্য আর্টিস্ট, অ্যাপ্রিসিয়েশন অফ দ্য আর্টিস্ট, অ্যাপ্রিসিয়েশনটা কার পজিশনে, মানে এই অফ দ্য আর্টিস্টের পজিশনে, রাইট? ওকে, সো আর্টিস্ট অ্যাপ্রিসিয়েশন। এরপরে কি ইনডিড, প্রকৃতপক্ষে। দি ইন্টিমেট নেচার মানে কি, ঘনিষ্ঠ প্রকৃতি, মানে কথা দেখলেই মনে হয় যে এর মধ্যে মানে অনেক মমতা দিয়ে এটাকে সেলাই করা হয়েছে, ইন্টিমেট নেচার। সো অফ অফ কাথার ইন্টিমেট নেচার, দি ইন্টিমেট নেচার অফ কাথার যে ইন্টিমেট নেচারটা, অ্যান্ড এবং দ্য ট্যাকটাইল ফিলিং, স্পর্শকাতর অনুভূতি। ট্যাকটাইল ফিলিং মানে হচ্ছে স্পর্শকাতর অনুভূতি। ইট জেনারেটস, এটা উৎপাদন করে। অ্যানিমেট, এখানে অ্যানিমেট মানে হচ্ছে প্রাণবন্ত করে তোলে, প্রাণবন্ত করে তোলে দ্য ওয়ার্ক, কাজটিকে, অ্যান্ড মেক ইট ভেরি ইনভাইটিং, এবং এই কাজটাকে আরো অনেক বেশি ইনভাইটিং মানে আমন্ত্রণমূলক করে তোলে। দেখো আমাদের দেশের প্রধান সম্পদ হচ্ছে ম্যান পাওয়ার, কৃষির পরে। সো ম্যান পাওয়ার, তোমরা যদি পড়াশোনা করো, মাই ডিয়ার স্টুডেন্টস, ভালোভাবে যদি পড়াশোনা করো আর ইন্টারন্যাশনাল ক্রাইটেরিয়া ফিল আপ করার জন্য যে স্টেপগুলো আছে এই স্টেপগুলো যদি নাও, আর তুমি বাইরে যদি পড়তে যাও, তুমি রেমিটেন্স আর্ন করতে পারবা, ঠিক আছে। এখন বলতে পারো আমার কাছে তো ব্যাংক ব্যালেন্স কিছু নাই, সো আমি কি করব? আরে তুমি স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করবা, ঠিক আছে, স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করবে। তোমার আইএলটিএস কমপ্লিট থাকলে, ইন্টারমিডিয়েট
তুমি পরীক্ষার আগে বা পরে যদি আইএলটিএস কমপ্লিট করো আর তুমি স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবা, এবং তুমি A+ পাইলে ইন্টারমিডিয়েটে, আর যদি আইএলটিএস কমপ্লিট থাকে 7.5 নিয়ে ব্যান্ড স্কোর, 100% তোমার স্কলারশিপ লাগবে। আর সায়েন্সের স্টুডেন্টের তো অজস্র লাগবে, আর্টসেরও লাগবে, কমার্সেরও। সো স্কলারশিপ তুমি পাবে। বাট এই জিনিসগুলো আমাদের স্টুডেন্টরা কেন মাথায় নেয় না, এটা আমি মানে বুঝতে পারি না এখন। আরে এখন গ্লোবাল ভিলেজে আমরা বসবাস করছি, পৃথিবীটা একটা গ্লোবাল ভিলেজ, একটা বৈশ্বিক গ্রাম। তো এই জন্য ইন্টারন্যাশনাল ক্যারিয়ারের কথাও থিঙ্ক করতে হবে, ঠিক আছে? হ্যাঁ, এটা কঠিন যে আইএলটিএস পরীক্ষা দিতে, একবার পরীক্ষা দিতে বসতে বর্তমানে এখন এই সময় 22,500 টাকা রেজিস্ট্রেশন ফি লাগে। কোচিং ফোচিং এগুলো পরে, কোচিং কোচিং বলে কিছু নাই, তুমি তোমার ইংলিশ লেভেলটাকে হাইলি পৌঁছাই দাও, সেখানে বসলেই তুমি চান্স পাবা। ওটা তো ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম, তাই না? তো কোচিং হচ্ছে একটা কি, একটা হচ্ছে ট্রেন্ড, এই ট্রেন্ডের মধ্যে যাওয়ার দরকার নেই। এবং আমি তোমাদেরকে এই নিয়ে অনেক গাইডলাইন দিব ইনশাল্লাহ, ঠিক আছে? অনেক গাইডলাইন দিব, কারণ গাইডলাইনের উপরে মানুষের জীবনটা অনেক কিছু ডিপেন্ড করে।